ছুটির দিনে ঝুম বৃষ্টির কবলে রাজধানীবাসী। এতে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে ঢাকার নিচু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ছুটির দিন হয় নগরীতে মানুষের চলাচল অনেকটাই কম, তবে জরুরি বা অন্যান্য প্রয়োজনে যারা পথে নেমেছেন অনেকেই কাক ভেজা হয়ে গন্তব্যে পৌঁছেছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। জানানো হয়েছে আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আছে পাহাড় ধসের শঙ্কাও। পানি এত পরিমাণ, গাড়ি অর্ধেক, সিএনজির অর্ধেক ডুবে যায় আর কি। আজিমপুরে পড়তে হবে কোমর পর্যন্ত পানি ভাইয়া। রিস্কারা ভাই যেতে পারতেছে না, অনেক রিস্কারা ভাই পড়ে গেছে, অনেক গাড়া তো পানি তো মাঝখানে গাড়াগুলো দেখা যায় না, তো রিস্কারা পড়ে যায়, এক রিস্কার পাও ভেঙে গেছে দেখছি এটা আসার সময়। এই জন্য ভাই হাইটাইটে আসতেছি আমরা। পুরো টাউন জুড়ে পানি, রাস্তা সব ড্রেন ম্যান সব বন্ধ, পানি কোনো দিক দিয়ে বেড়া পারতেছে না। ড্রেনেজ ব্যবস্থা তো নাই, কোনো কিছুই নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই। গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে আমাদের জীবন শেষ। 7টা থেকে বৃষ্টি, এই যে বৃষ্টি নামছে, পানি অনেক পানি ভাঙে এলাম হলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে একটু পান্থপথের চিত্র জেনে আসতে চাই রমিজ হুসাইনের কাছ থেকে। রমিজ, আতিক, পান্থপথের চিত্র যদি আমি আপনাকে বলি, আমি শুরুতে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারেন আমি একদম রয়েছি পান্থপথ যে মোড়টি, সেই মোড়টিতে, এবং এই যে সড়কটি আসলে সায়েন্স ল্যাবের দিকে গেছে এই সড়কটি অবস্থা যদি আতিক আপনার মাধ্যমে যদি আমি একটু দর্শকদের দেখাই, এই পুরো যে রাস্তাটি, সেই রাস্তাটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো আসছে, সেগুলো রিক্সাওয়ালা, যে সমস্ত রিক্সা চালকেরা আসছেন, তারা কিন্তু কোমর সমান বা কোথাও কোথাও কিন্তু কোমরের বেশি পরিমাণ পানি কিন্তু তারা ডিঙিয়ে এই যে পান্থপথ মোড় সেখানে আসছেন। শুধুমাত্র পান্থপথ মোড় না, পান্থপথ থেকে ফার্মগেটে যে সড়কটি গেছে এবং দুই পাশে যে সড়কগুলো রয়েছে, প্রতিটা সড়কেরই কিন্তু একই অবস্থা। আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু শুধুমাত্র যে পান্থপথ এবং গ্রিন রোড কেন্দ্র করে যে এই জলাবদ্ধতা, এটা কিন্তু না, এর আশেপাশে 27 নম্বর থেকে শুরু করে এবং ফার্মগেট এবং কারওয়ান বাজার, পুরো এই এলাকা, মূলত ঢাকা শহর পুরোটাই কিন্তু বলতে গেলে পানির তলায় রয়েছে। এখানে বেশ কয়েকজন যাদের বাসা এখানে কথা বলছিলাম, তারা বলছে যেই বাসার গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে, কারণ বেশ কয়েকটা গাড়ি কিন্তু তারা তুলতে পারছে না। আপনি দেখলে বুঝতে পারবেন, যেহেতু যদি কোমর সমান পানি ওঠে, আসলে পান্থপথের এই যেই গ্রিন রোডটি, এইখানে যদি কোমর সমান পানি ওঠে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই এর আশেপাশে যেই ভবনগুলো রয়েছে বা বাসা বাড়ি যেগুলো বা যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, সেখানে কিন্তু পুরো যেই আসলে এখানে কিন্তু পুরোটাই পানির তলে, এবং এই সমস্ত বাসাবাড়ি এবং হসপিটালগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে। যে সমস্ত বেসমেন্ট রয়েছে, এই সমস্ত বেসমেন্টগুলোর যে সমস্ত গাড়ি পার্কিং করা ছিল, সেই সমস্ত গাড়ির মতো পানি ঢুকের কারণে কিন্তু তারা সেই গাড়িগুলো ভেতরে তুলতে পারছেন না। আসলে একটা অবর্ণনীয় দুর্ভোগ আতিক, আসলে এখানে আসলে বলে বোঝানোর মতো অবস্থানে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সড়কটি, এই সড়কটিতে কিন্তু কোনো মানুষ, আপনি যদি আপনাকে দেখা একজন অসুস্থ মানুষ, আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যানে করে একজন অসুস্থ মানুষকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তিনি কী কারণে অসুস্থ আছেন সেটা আমরা যদি বলতে না পারি, এই ধরনের আসলে এই অবস্থা কিন্তু এই পুরো এই গ্রিন রোড জুড়ে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, সেই সমস্ত হসপিটালে যে সমস্ত রোগীদের আনা নেওয়া করা হচ্ছে, আসলে এইভাবেই, যেহেতু এর মধ্যে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি কিন্তু যেতে পারবে না, কারণ কোমর সমান যেহেতু পানি, তো এইভাবেই কিন্তু আসলে ভ্যানে করে এই সমস্ত যে সমস্ত সংকটাপন্ন রোগীদেরকে আসলে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রায় আরও 24 ঘন্টা নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখন কিন্তু সে ধরনের বৃষ্টিপাত নেই, তবে জলাবদ্ধতার যে দুর্ভোগ, সেটা আসলে এই চিত্র দেখে আসলে নতুন করে বলার কিছু থাকে না। আতিক। জি রমিজ, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা মৎস্য ভবন এলাকার চিত্র দেখে আসতে চাই। কাজী ফয়সাল সেখানে আছেন। কাজী, মৎস্য ভবনের সামনে এখনো জলাবদ্ধতা আছে, অর্থাৎ বৃষ্টি কমেছে, আধা ঘন্টারও বেশি সময় হবে, এরপরে কিন্তু এখানে পানি জমে আছে। তো কিছুদিন আগে মেয়র শেখ মুজিবুর তাপস বলেছিলেন যে যেখানে আধা ঘন্টা বা তার বেশি বৃষ্টির পানি জমে থাকবে, সেই জায়গাটাকে ওনারা জলাবদ্ধতা হিসেবে চিহ্নিত করেন। তো আমরা নিশ্চিত বলতেই পারি এই জায়গাটি জলাবদ্ধতা একটি অংশ। এর আগে আমরা ছিলাম সেগুনবাগিচা এলাকায়, আর তাছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার সহ আরও বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি, এবং সেই বেশ কয়েকটা জায়গাতে কিন্তু জলাবদ্ধতা আছে। চরম ভোগান্তির মধ্যে আছেন নগরবাসী। আজকে যদিও ছুটির দিন, কিন্তু অনেকেই তাদের জরুরি কাজে বের হয়েছেন, অসুস্থ অনেকে হসপিটালে যাচ্ছেন কিংবা জরুরি কাজে যাচ্ছেন। এছাড়া আপনি জানেন যে আজকে
18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল, সেই পরীক্ষার কেন্দ্রে যারা অংশ নেবেন তারাও কিন্তু খুব বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি, সেই আক্ষেপও তাদের মধ্যে আমরা দেখেছি। আমরা এমন চিত্র দেখেছি যে বিভিন্ন সাধারণ মানুষ যারা আছেন, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, তারা কিন্তু খুব ভোগান্তির মধ্যে আছেন। তারা এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে রিক্সা চালাচ্ছেন, কিংবা মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সিএনজি বন্ধ হয়ে গেছে, সিএনজি নিয়ে তিনি খুব ভোগান্তির মধ্যে পড়েছেন। নগরবাসী এই বিষয়ে যে এই যে ভোগান্তির কারণ এবং যে অপরিকল্পিত নগরায়নকে তারা দুষছেন। তারা বলছেন যে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা সঠিকভাবে কাজ না করার কারণেই এই ধরনের দুর্ভোগে তাদেরকে পড়তে হয়েছে। এই ধরনের দুর্ভোগে তারা পড়েছেন এবং তারা বলছেন যে খুব যত দ্রুত সম্ভব, যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছে, ডিজিটাল থেকে আমরা স্মার্ট হয়েছি, কিন্তু আমাদের সড়কে এটিকে আসলে স্মার্ট চিত্র, এমন প্রশ্ন নগরবাসী আমাদের কাছে রেখেছেন। এবং নগরবাসী বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার যাতে নিজ উদ্যোগী হয়ে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে, কারণ অল্পতেই আধা ঘন্টার কিংবা তার বেশি বৃষ্টি হলেই কিন্তু এই জলবদ্ধতা হয়ে যাচ্ছে, এমন চিত্র আমরা দেখেছি। তো আসলে ঠিক বলা যায় এই চিত্র যে আসলে কখন পরিবর্তন হবে সেটি আমরা এখনও, এই চিত্র যে কখন পরিবর্তন হবে আমরা বলতে পারছি না। এই জলবদ্ধতা শুধু এক জায়গাতে, রাজধানীর অসংখ্য জায়গাতে এই জলবদ্ধতার চিত্র রয়েছে এবং এর সুষ্ঠু সমাধান চান নগরবাসী। জি, কাজী ফয়সাল, আপনি থাকুন সেখানে। আমাদের আরেক সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ, তিনি আছেন বিজয় সরণি এলাকায়, সেখানকার আমরা একটু জলাবদ্ধতার খবর জানবো। সৌরভ। আতিক, আমি আছি এখন বিজয় সরণি এলাকাতে। এখানে আসলে ঘুরে যা দেখতে পেলাম যে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি এখানে জমেছে। সকাল থেকে টানা বৃষ্টিতে এখানে কোথাও যে হাঁটু পানি জমেছে এবং বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে দোকান এবং বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে এখানকার তেজকুনি পাড়ার একটা সড়ক যদি দেখি তাহলে আপনি বুঝতে পারবেন এই এলাকার মানুষের আসলে জনদুর্ভোগ কী পরিমাণ তাদের ভোগাচ্ছে। তো আতিক, সরকারি আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে আজকে সারাদিন এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, আগামীকাল নাগাদ এই বৃষ্টিটা কমে যেতে পারে। আমরা সকালে তেজগাঁতে দেখেছি, তার আগে এয়ারপোর্টে দেখেছি যে সেখানেও জলবদ্ধতা হয়েছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আসলে ছুটির দিন হওয়া সত্ত্বেও কাজের কারণে তারা বের হয়েছেন এবং বিপাকে পড়েছেন এই জলাবদ্ধতার কারণে। তো আতিক, তেজকুনি পাড়া থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমি আপনাকে পরবর্তীতে আপনার কাছ থেকে জনদুর্ভোগের খবর আমরা জানবো। সৌরভ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জলাবদ্ধতার ফলে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন।